রোজা রাখার কারণে তারাবি পড়ার কারণে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে লাইলাতুল কদরে তালাশ করার কারণে আমার আল্লাহ তাআলা এই তিনটা কারণে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এক নাম্বার, কেউ যদি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজাগুলো রাখে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। দুই নাম্বার, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কেউ যদি দুনিয়ার জমিনে রাত্রিবেলা তারাবির মাধ্যমে রাত্রি কাটায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর তিন নাম্বার, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তাআলা তারও পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওগো দয়াময়। তুমি রহমান তুমি মেহেরবান, বলো তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন প্রিয় মুসলমানের, রমজান মাসে কেন কষ্ট করে ইবাদত করবেন? ইবাদত করলে লাভটা কি হবে? রমজান মাসে কেন বেশি বেশি দান করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি তেলাওয়াত করবেন? করলে লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, কুল্লু আমালি বিনি আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি। আল্লাহর নবী বলেন, শুনো দুনিয়ার মানুষ, বনি আদমের প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয়। যারা বনি আদম, আমরা যারা রোজা রাখবো, আমরা যারা তারাবি পড়ব, আমরা যারা সাহারি করি, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমরা আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। মানে আপনি একটা সওয়াব অর্জন করবেন, একটা নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ পর্যন্ত ওই সওয়াব ওই নেক আমলের সওয়াব প্রদান করবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, ইল্লাস সাওমা ফাইন্নাহু লি। এই রমজান মাসের রোজাগুলা তারা আমার জন্য রাখে, এজন্য আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি। আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের পুরস্কার নিজে তাদেরকে দান করব। অন্যান্য নেক আমলের পুরস্কার যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ জানায়া দেয় বান্দা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আর এই রমজান মাসের রোজার যা পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দিব। শুধু তাই না আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, বান্দা শুনে রাখো, আমি শুধু তোমাদেরকে পুরস্কার প্রদান করব না, ওই বান্দাদেরকে পুরস্কার প্রদান করব
করব ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি যে দুনিয়ার বান্দারা যারা আল্লাহ তাআলার ভয়ে কামনা বাসনা পানাহার পরিত্যাগ করেছে শুধু তাই নয় লিসাইমি ফারহাতানি যারা রমজান মাসে রোজাগুলো রাখে তাদের দুইটা আনন্দ সুবহানাল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান মাসে যারা রোজা রাখে তাদের দুইটা আনন্দ কি কি আপনি বলেন না নবী আমার জানায়া দেয় ফারহাতুন ইনদা ফিত্রিহি আল্লাহর নবী বলতেছেন এক নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রিহি যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে তখন আমার আল্লাহ তাআলার সঙ্গে বান্দা কথোপকথন করে বান্দা আল্লাহর সাথে কথা বলে ওই ইফতারের সময়টা রোজাদারের জন্য সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে পুরস্কার সবচাইতে মর্যাদার সময় আর দুই নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি দ্বিতীয়টা হলো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় হুজুর আল্লাহর সঙ্গে বান্দা কখন সাক্ষাৎ করে বলে বান্দা যখন রাত্রি বেলা ফজরের নামাজের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে রমজান মাসে তখন বান্দা তো নামাজ পড়ে না তখন বান্দা তো কোরআন তেলাওয়াত করে না তখন বান্দা স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই দুইটা সময় রোজাদারের জন্য বড় মূল্যবান বড় খুশির সময় এক নাম্বার ইফতারের সময় মারহাবা মারহাবা এক নাম্বার ইফতারের সময় দুই নাম্বার আল্লাহর সঙ্গে কথা বলার সময় ইফতারের সময় আমরা চিন্তা দেখি আমরা তুহিনে বেশি খেতে ইফতারের সময় বেশি সেট হয় বেশি রাগ হয় না মা বোনের সাথে বেশি রাগ দেখাবেন না ইফতার রেডি করতে দেরি হইলো রাগ দেখাবেন না কারণ এই সময় আল্লাহর কাছে আল্লাহর জন্য আল্লাহ এবং বান্দার জন্য সবচাইতে খুশির সময় এই ইফতারের সময় রাগারাগি নয় বেশি কথা নয় ইফতারের সময় বেশি বাড়তি কথা নয় ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করবেন ইফতারের যদি আর 2 মিনিট বাকি থাকে একটু দোয়া দুরূদ জিকির আজকার করবেন মুনাজাত করবেন হ্যাঁ মাখা শুরু করে 5 মিনিট 10 মিনিট আগে থেকে কথা কয় না এমন না এ মাখা শুরু করে ইচ্ছা মতো তাড়াতাড়ি দেয় না কি লেগা এর সময় জায়গা কিন্তু এর দরকার ইফতার সামনে নিয়ে কি করা জোরে কর না ইফতার সামনে নিয়ে কি করা দোয়া করবেন কেন এই সময় খুশির সময় আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় মারহাবা কয় না বলে হুজুর কেউ তো দোয়া করে না নিজে হাত তুলবেন অসুবিধা আছে মা বোন যারা শুনছেন আপনারও ইফতার আগে রেডি করবেন হুজুর ঠান্ডা হয়ে গেলে তো কি লইবো এমন না হটপট আছে ফালায় রাখবেন কি বো মা বোন একসাথে বসবেন সবাই কিনে বসে দোয়া করবেন লাভ আছে না একসাথে দোয়া করবেন আল্লাহ কবুল করেন আমিন পড়েন এবার আসেন মুসলমান ইমামদারেরা আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারদের জন্য দুইটা পুরস্কার রাখছেন শুধু এই জায়গায় ক্ষান্ত হন নাই এই যে আমরা রোজা রাখি রোজা রাখার কারণে আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় বেশিক্ষণ পানি না পান করলে খাবার না খাইলে মুখের মধ্যে পানি না দিলে যে দুর্গন্ধ তৈরি হয় এই রোজাদারদের মুখের দুর্গন্ধ কোনো খারাপ দুর্গন্ধ না আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ওয়ালা খলুফু ফামিস সাইমি আতিয়াফু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি নিশ্চয় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ পাকের নিকট কস্তুরীর সুগন্ধির চেয়ে অধিক প্রিয় মানে মেশক আম্বরের চাইতে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহর নবী বলেন শুধু তাই নয় দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো গো নবী আমার বলেন ওয়াসিয়ামু জুল্লাতুন রোজা হলো ঢাল স্বরূপ রোজা হলো ঢাল স্বরূপ ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসকাব আল্লাহর নবী বলেন তোমাদের কেউ যেন রোজার দিনে কোনো প্রকার অশ্লীল কাজ বিবাদ বিসম্ব মানে ঝগড়া ফাসাদ না করে রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া যে প্রথম বললাম খুতবায় রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া ঝগড়া ফাসাদ করা দ্বন্দ্ব করা মারামারি করা মিথ্যা বলা একজন আরেকজনকে বাজে কথা ফায়সা কথা দোকানে রাস্তাঘাটে খেলাধুলার ছলে বলা এগুলা কি ভালো কাজ না ভালো কাজ না আল্লাহর নবী বলেন তোমরা যেন এমন কোন কাজ না করে শুধু এই জায়গা না ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউ সাইমুন যদি তোমাদের কেউ গালি দেয় গালি গালাজ করে তখন তোমরা তাকে বইলা দিলো আনা সাইম আমি রোজাদার তুমি বইলো যে আমি রোজাদার তোমাকে কেউ গালি দিলে সাথে সাথে বলবা আমি রোজাদার যদি বলো কি হবে এটা ঢাল হিসেবে ব্যবহার হবে সে রোজাকে ভয় পাবে তোমাকে দ্বিতীয়বার আর গালি দিবে না সুবহানাল্লাহ বলেন না
আল্লাহর নবী শুধু এই জায়গার মধ্যে রোজার কথা বলে শেষ করেন নাই। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, রমজান মাসে রোজাগুলা এমন নিয়ামতওয়ালা, কিন্তু নিয়ামতওয়ালা রোজা রাখার সময় রোজা রাইখা যারা মন্দ কথা বলে, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কথা ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহর পাকের কোনো সন্তুষ্ট অর্জন হয় না। মানে রোজা রাইখা কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি মন্দ কথা বলে, কেউ যদি বলে মুখে মুখে আমি রোজাদার, কিন্তু কাপড় তুলা তুলা দোকানের ভিতরে খায়, কাপড় লাগে ব্যবসা চলে না রমজান মাসে, খুব বেশি চলে, কাপড় তোলা দিয়া খায়, কাপড়ের তলে যা খায়, শাটার লাগায়া অর্ধেক শাটারের নিচে যে খাবার খায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের কোনো মাধ্যম না। দ্বিতীয়ত আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে, কিছু সংখ্যক রোজাদার এমনও আছে যাদের রোজায় তৃষ্ণা ব্যতীত আর কিছু লাভ হয় না। বলে হুজুর কারা কারা? বলে যারা রোজা রেখে গুনার কাজ করে। রোজা রাখলে যে কথা রাখলে যে কথা, নবী আমার বলে 2 নাম্বার, কতিপয় নৈশ জাগরণকারী নামাজি আছে, অনেক নামাজি আছে, নিশিরাতে নামাজ আদায় করে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, যাদের নামাজ দ্বারা রাত জাগরণ ব্যতীত আর কোনো কিছু হয় না, এরা নামাজ পড়ে ঠিক। নবীজি কেন? বলে এরা নামাজ পড়ে ঠিক, এরা শুধু রাতকে জাগরণ রাখে, কারণ তারা নামাজ আদায় করে মানুষকে জানায়, মানুষকে বলে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, মুসলমানেরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বা, তোমরা বেশি বেশি করে তারাবি পড়বা, বেশি বেশি করে নফল নামাজ পড়বা, তবে তোমরা এগুলা মানুষকে জানানোর জন্য না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। দেখবা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শুনো, ওয়ান সাহাল ইবনে সাদ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, আল্লাহর নবী বলেন বেহেশতের মোট 8টা দরজা আছে, 8টা দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, তবে একটা দরজা আছে যে দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুনা, এই রোজা, এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়া কোন রোজাদার ব্যতীত আর অন্য কোন মানুষ প্রবেশ করবে না। এ রোজাদার পুরুষেরা, রোজাদার মহিলারা, এ পর্দার অন্তরালের মা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন শুনবে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা রোজাদার, আমাদের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজার মধ্যে একটা স্পেশাল দরজা রেডি করে রাখছেন, যে দরজাটার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকের রোজার উসিলায় ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পড়েন আমিন। রোজা রেখে মন্দ কাজ করা, গালি দেওয়া, মিথ্যা বলা, অশ্লীল কোনো কর্মকাণ্ড করা আল্লাহ কবুল করে। রোজা কি ঘুমায় ঘুমায় কাটাবো? কেমনে? ইবাদতের মাধ্যমে। বলেন না কেমনে? রাত্রে কি তারাবি পড়ে দিয়ে ঘুমায় ঘুমায় কাটাবো, না তাহাজ্জুদের মাধ্যমে? তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত পুরা রমজান মাসে, এটাই ফজিলতপূর্ণ এবং কার্যকরী কথা। ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয়, জ্বর হইলে এই ওষুধ খাবে, পেটে ব্যথা হইলে এই ওষুধ খাবে, রোজা রাইখা ঘুমায় ঘুমায় দিন কাটায় না। আমার গত পরশুদিন মনে রাত্র 2:30 বাজে, আমার একটা ভক্ত ভারতের আসামে বাড়ি, তা আমি ভারতে গেলে মাহফিলে ওদের এখানে থাকতাম। নোমানুদ্দিন নাম ছেলেটা, ওর পাশে মনে হয় ওর কোনো ভাই শুয়ে আছে। তো আমার হাসতে হাসতে প্রশ্ন করলো, হুজুর রোজা রাইখা যদি 3টার দিকে ঘুম থেকে ওঠে, সারাদিন মানে ঘুমায়, রোজা হবে? মানে বোঝাইলো যে লোক একটা 2-3টা পর্যন্ত ঘুমায়। আমি বললাম, রমজান মাস তো ঘুমানোর জন্য না, জোহরের নামাজ পড়ে কিনা? তো যখন ওঠে তখন পড়ে না, জোহরের নামাজ পড়তে হবে তো, ঘুমায় কাটানোর জন্য না তো। রোজার মাস হলো বেশি বেশি করে ইবাদতের জন্য, বেশি বেশি করে ইবাদতের জন্য। আর আমরা তো বাঙালিরা বেশি বেশি করে কাম করার লাগে রোজার মাসে, কারণ জামা কাপড় কিনা দিতে বুঝি বুঝে, এমন না? 11 মাস যে কামাই করছে আর কাছে টেহা নাই, রোজার মাস কাম করার লাগবো, মাগো খরচ বেশি। তো বলছে তোমাদেরকে যেন সাবধান, দিনের বেলা রোজা যেন তোমাদেরকে তারাবি, তাহাজ্জুদ
কোরআন তেলাওয়াত থেকে গাফেল না করে। সারাদিন রোজা রাখার পরে ইফতার করে একটু শরীরটা একটু শুইলেই মনে হয় ভালো লাগে। তারাবি পড়মুই তো, বহু মহিলা আছে যারা পড়মু 10টা 11টা বাচ্চা ঘুমাইছে আর তারাবি পড়ে। কোরআন তেলাওয়াত তো আমরা দিনেই বেশিরভাগ পড়ি, মহিলারা যারা আছে বাড়ি ঘরে এরাও দিনেই বেশি পড়ে। তাহাজ্জুদ কয়জন পড়ে এটা ঠিক নেই, কিন্তু রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত যে তোমরা কুমু লাইলুহা, রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা। আমরা তো 20 রাকাত একটানা পড়েই যে ঘুমাই, এমন না, কিন্তু সারা রাত্র লাগায়া ইবাদত করতেন আল্লাহর হাবিব। নামাজে অলসতা আসলে কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। আমাদের সারা দিনের রোজার ক্লান্তি যেন আমাদেরকে রাত্রবেলা তাহাজ্জুদ তারাবি আমাদেরকে যেন কোরআন তেলাওয়াত করতে যেন গাফেল না করে। আমার মনে হয় না কিঞ্চিত 2-3% ছাড়া বেশি লোক পাওয়া যাবে আমার মুসল্লির ভিতরে যারা তারাবি পড়ার পর বাড়িতে দেয়া রাত্রবেলা কোরআন শরীফ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। 2-3% পাওয়া যেতে পারে। আমি নিজেই চেষ্টা করি, আমি এখান থেকে যাই আমার মাদ্রাসাগুলোতে যাই, তারাবি পড়ে এই সব শেষ কইরা বাড়িতে যেতে 2টা-2:30 বাজে। 2টা-2:30 ঘুমাইলে সাহারির সময় উঠতে কষ্ট হইব না? কালকে যাইয়া খুতবা পড়ছি, দেখি যে আরো খুতবা পড়ছি যে সময় আরো অনেক বাকি আছে, তো কোরআন তেলাওয়াত। আপনি সাহারি করার পর ফজরের নামাজের অপেক্ষা করেন না? অনেক জায়গায় সাহারির শেষ সময় না বলে ডাইরেক্ট আজান দিয়া দেয়। না, আজানেরও ওয়াক্ত শুরু হয়, 5-7 মিনিট সময় পরে আজান দেওয়া লাগে। তো যে সময়টা সাহারি করার পর 2-4-5 মিনিট 10 মিনিট আপনার বাকি থাকে, এই সময়টা আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। বললে কি লাভ না লস? লাভ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাযা শাহরা বিল কারামি ওয়াশ শারাফি ওয়াল আফি আনিল ইস। রমজানুল মুবারক, এই মাসটা আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া অনুগ্রহ করার জন্য, বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য, গুনাহ থেকে ক্ষমা প্রদর্শন করার জন্য রমজান মাসকে বান্দার জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া ক্বালা আইদান ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কুরআনুল কারীমের 2 আয়াতের মাধ্যমে জানায়া দেয়, যে ব্যক্তি রমজান মাস পেল তার রোজা থাকা উচিত। আল্লাহ আবার বলেন যে তোমাদের জন্য কষ্ট স্বীকার করে রমজানের রোজা রাখা এখনো শ্রেয়। যদিও রমজানে তোমরা সফর অবস্থায় থাকো, অসুস্থ অবস্থায় থাকো, যদিও সফরকারীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা মওকুফ করা হয়েছে। সুস্থ হওয়ার পর রমজানের পরবর্তী সময় যে কোনো সময় একটা রোজা আদায় করে দিলে সফরকারী এবং অসুস্থ ব্যক্তির একটা রোজা আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ জানিয়ে দেয়, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কষ্ট স্বীকার করে রমজানের রোজা রাখাই শ্রেয়। যদিও সফরকারী অথবা তোমরা অসুস্থ হও, যদি তোমরা জ্ঞানী হও তাহলে তোমরা রমজান মাসের রোজাটাকে তোমরা রাখবা। তার মানে বোঝা যায় যারা রমজানের রোজাগুলা রাখে না
এরা জ্ঞানী মানুষ না, এরা নির্বোধ, এরা বোঝে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন লা তুআদ্দু ওয়া লা তুহসা ওয়া তাকফি লিতাযকিরাতিন লিমান ইয়ারজুল্লাহ ওয়া ইয়াখশা। ঘোষণা করে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনো, ওই সব লোকের জন্য যারা আল্লাহ তাআলা রহমতের আশা করে এবং আল্লাহকে ভয় করে, তাদের জন্য 4টা হাদিসের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রমজান মাসে রোজার কথাগুলা প্রাধান্য দিয়েছেন। নবীজি কি বলেন শুনেন। নবী আমার জানায়া দেয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রোজাগুলা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে আকীদার সাথে সওয়াব লাভের আশায় রাত জাগরণ করে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী আবার বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরকে তালাশ করবে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা 3টা কাজের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই রোজাদারেরা একটু মনোযোগ দিয়া শুনেন, আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনেন গো মা। মাথা ব্যথা হলে এই ওষুধ খাবেন, রমজান মাসের আপনার প্রেসক্রিপশন এটা কি প্রেসক্রিপশন, যে রমজান মাসের দিনটা এভাবে কাটাবেন, রাত্রি এভাবে কাটাবেন। সাহারি খেয়ে ঘুমাইলেন, দিনে 3টার দিকে উঠলেন, ওইটা নামাজ পড়লেন, এটা হইল না। আল্লাহ আমাদেরকে কবুল করে, আরো জোরে আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনেকের বয়স মোটামুটি অনেক বেশি হয়েছে, কামাই রুজি যা করছেন হয়েছে আলহামদুলিল্লাহ। 20 রোজার আগে সব গোছান, কিনাকাটা মার্কেটিং থাকলে গোছান, শেষ করে আসেন, আয়া তারাবি ইতিকাফের প্রস্তুতি নেন। বয়স বহুত হয়েছে, যারা আছেন কামাই রুজি বহুত হয়েছে, একটু প্রস্তুতি নেন, ইতিকাফের প্রস্তুতি নেন। লতিফ মিয়ারে বয়া দেন, এবার মুরব্বী মানুষ, এখন যে অবস্থায় চলতেও কষ্ট হয়, এমন না? বুঝছেন আপনার যারা মোটামুটি বয়স এবং যুবক পোলাপান যারা আছেন, আপনারা এটা মাথায় রাখেন যে আমরা লাস্ট 10 দিনে আমরা ইতিকাফের নিয়ত করবো ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? আপনারা করবেন। আর বাড়ি ঘরে যে মা বোনের আছে, মা বোনেরাও চাইলে ইতিকাফ করতে পারবে ঘরে, মা বোনেরাও চাইলে ঘরে ইতিকাফ করতে পারবে। তো কিভাবে করবে এগুলো বইলা দেবে ইনশাআল্লাহ। আগামী জুমাতে চেষ্টা করবে এগুলো নিয়ে কথা বলতে। আপনারা উপস্থিতি রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন। আল্লাহ আল্লাহ মতের তুফান চলবে যখন, নবী গয়া মোরার দয়া করে পার করিয়েন উম্মত যে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ওগো নবী নূর নবী দেখা দেন কেবার, দেখিতে সেই নূরের সূরতে ডাকি বারে বার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী আসিলেন ধরায়,
আসুন সবাই দাঁড়াই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বেদনা নবী গো বুঝাইলে কেউ তো বুঝে না শোনাইলে কেউ তো শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গৌসে আযম ইমাম মুত্তাকা ওয়ান্ন কাজলওয়ায়ে শান কুদরত পে লাম মুস্তফা জানে रहमत पे लम या पके पंजतन लाख सल हम या पके पंजतन या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन बलगल उला बिकमालिही खशबत तुजा बिजमालिही हसनत सल्लल्लाहु या कामुबा सल्लल्लाहु अला सदर रामिन मुस्तफा मा जाइना रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा आमीन اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার পরে আমার কলিজার টুকরা মুসল্লিদেরকে লইয়া এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছি গো আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা জুমার নামাজের মুনাজাতের আখিরি মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ দৌলতপুরের আকাশ সমস্ত পৃথিবীর আল্লাহ ইমানদার মুত্তাকি মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের বাবা নাই অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই একবার ইতিম আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে গো তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রমজান মাস চলে যায় কত রং বেরঙের ইফতার সামনে নিয়ে সন্তান ইফতার করে কিন্তু মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ গো
সাহারির সময় আগে মা বারবার ডাক দিয়া দিয়া ঘুম থেকে উঠাইতো। এখন মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, কে ডাক দিয়া উঠাইব? মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ দারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আমায়া আব্বা হাসে যারা খবরে, তাদেরকে রাইখেনে গো মায়ার নজরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শিফা দান করে দাও। আল্লাহ আমার আম্মা জানকে তুমি রমজান মাসের উসিলায় সুস্থ বানায়া দাও। আল্লাহ এমন ভাবে অনেক মুসল্লিরা দোয়া চায়, প্রত্যেকের দোয়া কবুল করে নাও। আমাদের রাজ্জাক ভাই অসুস্থ, নাকি তুমি সুস্থ বানায়া দাও। আল্লাহ দেশ বিদেশের অনেক ভাই বাবারা মা বোনেরা রমজান মাস উপলক্ষে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুন্সিগঞ্জ থেকে আমার একজন ভক্ত দাদি যান সায়া খাতুন, উনি দোয়া চাইছে, আল্লাহ ওনার একজন সহধর্মী, ওনার একজন সহচর মহিলা সহ আল্লাহ তারা যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের ছোটন ভাই অসুস্থ, উনি দোয়া চাইছে, ওনাকে সুস্থ বানায়া দাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। এই দৌলতপুর এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। প্রত্যেকের কামাই রুজি আয় উন্নতি করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদেরকে রোগ শোক থেকে ইবাদত করো। বাকি রোজাগুলা সুন্দরভাবে রাখার তৌফিক দান করে দাও। আমাদের তারাবি সাহারি ইফতার রোজার ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ আর জিয়ারত নসিব করায়ো। আখির জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।